হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই যে ও নিঃশ্বাস নিচ্ছে, মানে ও ভালোই ছিল কালকে রাতে, তো এখনও হঠাৎ করে দেখতেছি যে ও নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু এই যে নিঃশ্বাস নিচ্ছে কিন্তু ওর শরীরটাকে জানি নিস্তেজ হয়ে গেছে আর কি। আর ওর এইখানে একটা ওই ঘা হয়েছিল, এই যে, তো ঘাটা আমি ট্রিটমেন্ট করছি, ঘাটা এখন ভালো হয়েছে আর কি। তো হঠাৎ করে যে কি হলো বুঝলাম না। আমি এই যে ফ্যান ছাড়ে দিছি যাতে ফ্যানের বাতাসটাও পায়। আর জ্বর মাপলাম, জ্বর হচ্ছে 103, জ্বরটা 103 ওর জ্বর। আর স্যার এই যে এইটা দিলাম, এটা ওই যে নাকি জ্বরের, তো এটা আমি 1.5-2 ml এর মতো ওকে মাংসে পুশ করছি। আর এই যে স্যালাইনটা আমার কাছে ছিল, এটা আমি 10 ml ওর ঘাড়ে দিছি। আর আমার কাছে বর্তমানে এই জিনিসগুলো আছে। তো আমার এখান থেকে দোকান, মানে ডাক্তারের দোকান, মেডিসিনের দোকান অনেক দূরে। তো যাই হোক, আপনি যদি বলেন যে এগুলোর মধ্যে কিছু দেওয়া যায় তাহলে আমি দিব, আর নয়তো বা আপনি যেটা বলবেন আমি সেটা আনে দেব। আর আমি এই যে রাইস স্যালাইন ওকে খাওয়াই, এই যে রাইস স্যালাইন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও এখন উঠে দাঁড়াইছে। এই যে ওকে এখন এই বেঁধে রাখছে এখানে, উঠে দাঁড়াইছে। একটু আগে ঘুমাচ্ছিল, সেন্স ছিল না, এরকম অবস্থা। তো এখনও আবার দেখতেছি, আমি ওষুধগুলো কিনে আনছি, আনার পরে যে ইঞ্জেকশনটা করতে না করতেই ও দেখতেছি যে উঠে দাঁড়াইছে। আর গলার নিচে একটা ওই যে আপনার ওষুধ দিয়ে দিছি, যেটা বলছেন আলট্রা কার্বনটা, ওটা গলার নিচে অর্ধেক একদম ঢুকাই দিছি। আর নিউরোবিনটা দিছি, নিউরোবি, এই যে নিউরোবিটা, এটা দিছি 1 ml মাংসে। আর ওই যে জ্বরের আর আরেকটা যে আছে, ওই জ্বরের আর আরেকটা ওইটা দিছি, ওটা দেখাচ্ছি আমি। হ্যাঁ স্যার, এই যে এই আর্থিভেটটা দিছিলাম আপনার এই 4 ঘন্টা আগে, ওটা দিছিলাম 2 ml আর্থিভেট। এটা আপনার জ্বর, ব্যথা, শরীরে বিভিন্ন ধরনের ওটা এটা অসুস্থতার কারণে দিতে হয়, জ্বর ব্যথার কারণে। আর এইটা দিছিলাম হচ্ছে 1 ml, এই যে কিটোনাক ভ্যাট, এটা দিছি 1 ml, এটাও দিছি 4 ঘন্টা আগে। আর এক্ষুনি আপনার দিলাম এই যে নিউরোবি, এইটা দিতে না দিতেই আপনার তখন পা নড়ায় দাঁড়া হয়ে উঠলো। তারপরে দাঁড়া হওয়ার পরে তখন আপনার আবার এই ওষুধটা দিয়ে দিলাম, আলট্রাকার, যে এটা। আর স্যালাইন আপনার আগেরটা ছিল, ওটা দিলাম মানে তখনই সঙ্গে সঙ্গে কলেরা স্যালাইন। আর আপনি যেটা বলছেন এই যে নর্মাল স্যালাইনটা নিয়ে আসছি, এটা এখনো দেওয়া হয়নি, এটা দিব। ওকে স্যার, ধন্যবাদ। আর আমি আরেকটা বিশেষ যেটা প্রশ্ন বলতে ভুলে গেলাম, মানে এই যে এইটা কি মানে দিব আরও না আর দিব না, মানে এটা একবার দিছি, তো এটা কি 3 দিন বা 5 দিন বা 7 দিন কি দিব, এটা আর এটা, নাকি এই দুটো অফ রাখবো? আর এগুলো তো চালিয়েই যাব, যেটা আপনি বলছেন এটা 5 দিন বা 7 দিন দিতে, এগুলো 4 ঘন্টা পর পর এটা, তো এইগুলো কি দিব কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। আর জ্বর দেখলাম মাপে, জ্বর হচ্ছে 103 ছিল, তাই ওই যে আপনার যে সাগর ভাই ছিল আপনার, উনি বলল যে আপনি বিজি আছেন। তো সেই মুহূর্তে যখন দেখলাম যে জ্বর আছে, তো তখন আমি দেরি না করে এই যে আর্থিভেট জ্বরের আর কিটোনাক, এটা হচ্ছে ব্যথার জন্য, এইগুলো দিছি আর কি। তো এটা দিব কিনা একটু জানান প্লিজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনাজপুর ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের এই যে ডগের এর আগে ভিডিওগুলো আমি দেখাবো। তো আমার একটা ডগ মৃত্যুর হাত থেকে ঘুরে আসছে, সৃষ্টিকর্তার আশিস রহমত ভালোবাসার কারণে। তো আমরা রংপুরের ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো উনি বলছে এই যে স্যালোরাইড দিতে, আর পাশাপাশি এই যে এটা দিতে নিউরোবি, এবং তার সাথে এই যে স্যালাইনটা, এটা আমি অলরেডি ঢুকাই নিছি, এবং তার সাথে আপনার কার্বন ট্যাবলেট খাওয়াতে। তো আমি এখন এগুলো দিব,
আর এর আগে ডক্টর কি অবস্থা হয়েছিল সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো অ্যাকচুয়ালি সবকিছু ডিপেন্ড করে ভালো ডাক্তারের উপর। তো আমাদের রংপুর বিভাগের যে রংপুর চিড়িয়াখানা ডাক্তার, উনি অত্যন্ত ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তার, উনি খুব এক্সপিরিয়েন্স ওনার। তো যাই হোক, আপনি পুরো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার ডক্টরকে কিভাবে করে সেই রংপুর ডাক্তার চিড়িয়াখানা ডাক্তার উনি বাঁচিয়েছেন। তো আমরা এখন একটু এইটাকে প্রতিদিন আমাদেরকে 10 কেজিতে 50 ml, মানে 50 ml করে দিতে বলেছে। তো আমি এটা দিব, আমাদের ডক্টর প্রায় 10-15 কেজি ওজন, 50 ml এর উপরেই দিব। এটা 12 ml করে আছে, 5-12 60 ml দেবো আমি। তো এই হচ্ছে কথা। তার সাথে আমি এই যে এটাই দিব, এই যে এটা নিউরোবি, এটা একটা করে 24 ঘন্টা একটা করে। আর তার সাথে আছে কার্বন ট্যাবলেট, আমি এটা দেখাচ্ছি। আর এটা ডক্টরকে একটু দেখাই। আর এটা হচ্ছে কার্বন ট্যাবলেট, এই যে আলট্রা কার্বন। এই ট্যাবলেটটা আমি খাওয়াচ্ছি প্রতিদিন অর্ধেক করে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের পশু পাখি অনেক সময় অসুস্থ হয়ে যায়, তার ট্রিটমেন্ট করতে হয়। তারপরে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করবেন, এছাড়া ট্রিটমেন্ট অবশ্যই ভালো হবে না। আর এই একদম মৃত্যুর হাত থেকে ঘুরে আসছে, সে এখন মোটামুটি সুস্থ আল্লাহর রহমতে। তো তার প্রবলেমটা যেটা হয়েছিল, সে হচ্ছে তার পিছন দিকে এখানে তার প্রথমে পোকা হয়েছিল, তারপরে আমি এটা লিথিনিন পাউডার দিয়ে ওয়াশ করে দিয়েছিলাম, এই যে এখন ভালো ওয়াশ করে দিয়েছিলাম। তো তারপর ওয়াশ করে দেওয়ার পরে লিথিনিন পাউডার দেওয়ার পরে পোকাগুলো মরে গেল, তখন ওয়াশ করে দিয়ে 2-1 দিন পরে, খুব গরম ছিল সেদিন, 32 ডিগ্রি না এরকম সেলসিয়াস হবে, 32 কি 24 ডিগ্রি সেলসিয়াস। সে অনেক গরমে অতিষ্ঠ হয়ে, মানে হয়তোবা যে কোনো প্রবলেম হতে পারে আর কি, স্ট্রোক করছিল বা তার শরীরের লং কোটের কারণে সে হয়তোবা অনেক উইক হয়ে গেছিল, এরকম কোনো প্রবলেম হতেই পারে। তো আমি এখন ইঞ্জেকশনটা দিব, নাকি বেটা ধরো তো, এখানে রাখো, ইঞ্জেকশনটা আমি দিচ্ছি। তাকে এই ঘাড়ের নিচে দিতে হবে, ঘাড়ের উপরেই আমি দিই প্রতিদিন হচ্ছে 50 ml করে। তো এই অনেক শান্তশিষ্ট আছে এখন পর্যন্ত। তো দেখি সেভাবে ধরো তো, ডক্টরকে ভালো। হ্যাঁ, তো এই আমি দিয়ে দিচ্ছি। আগে চামড়াটা বের করে নিই। তো আমি পুরো ভিডিওটা আজকে দেখাবো না, কারণ অনেক বড় ভিডিও হলে দেখতে সমস্যা হয়। তো এইভাবে করে আমি 5 বার দিব, টোটাল 5 বার দিব। এই যে একবার দিচ্ছি, বিসমিল্লাহ। চামড়ার নিচে নিয়ে নিলাম, নেওয়ার পরে পুশ করে দিচ্ছি। আমি একটু চুলকায় দিচ্ছি যাতে সে বুঝতে না পারে বা ব্যথা অনুভব না করে। এই যে দিয়ে দিলাম। তো আমি এভাবে করে 5 বার দিব। তো এই হচ্ছে নিয়ম ডগের ভ্যাকসিন দেওয়া। তো এনিওয়ে, এখন আমি এইটা দিয়ে দিব। এটা দেওয়া হয়ে গেল। তো এটাও আমি সেম ভাবে দিব। তো এটা তো আপনারা সকলেই জানেন কিভাবে দিতে হয়, এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো না। যে ডগটা যেমন সুস্থ হয়েছে, আমাদের সেই রংপুর চিড়িয়াখানার ডাক্তার। তো এটা হচ্ছে আমাদের ডাক্তার স্যারের ওনার কার্ড। আপনারা যে কেউ ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই এই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে পারেন। আমি কোনো ডাক্তার নাম নিচ্ছি না, যে এই ডাক্তার আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি এনার সবকিছু দেখিয়ে দিচ্ছি। কারণ আপনাদের অনেকের পশু পাখি অসুস্থ হলে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন, কারণ পশু পাখি মারা গেলে বা অসুস্থ হয়ে গেলে খুব কষ্ট লাগে। ডাক্তার HM শাহাদাত শাহিন, ওনার সব সম্পূর্ণ, উনি হচ্ছে জু অফিসার রংপুর চিড়িয়াখানার। তো এই হচ্ছে ব্যাপার, A to Z সব কিছু আছে এখানে। তো আমি এখন এই যে এটা নিলাম, নিয়ে আমি এখন এটাকে এটা নিলাম, আমি যেটা প্রেসক্রিপশন আমাকে করে দিয়েছেন এটা, আমি এটা নিলাম, ঢুকিয়ে নিব এখানে। এটা 5 দিন 5টা দিতে বলছে, 24 ঘন্টায় একটা। ব্যাস নেওয়া হয়ে গেল, ওকে। তো বরাবরের মতো আবার বলবো যে আপনারা অবশ্যই যখন দিবেন ইঞ্জেকশন, অবশ্যই যাতে
জিনিসটা বাবলস না থাকে সেভাবে করে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে পড়ে যাবে, এই যে ওকে। আমরা এখন এটাও দিয়ে দিই। এটাকে দিতে হবে মাংস পেশিতে। আমরা যে স্যালাইনগুলো দিলাম, স্যালোরাইন, সেই স্যালাইন হচ্ছে আপনার দিতে হয় চামড়ার নিচে। আমরা অনেক ভ্যাকসিনও আছে দিতে হয় চামড়ার নিচে। তো এটা দিতে হয় মাংস পেশিতে। এটা মাংস পেশিতে দিয়ে দিব, রানের মাংসে, রানের মাংসতে দিয়ে দিব। একটু ভালো করে দেখে দিতে হবে যাতে রগ টগে না পড়ে। রগে পড়লে কিন্তু চিৎকার দিয়ে উঠবে। এই যে দেখে নিলাম, আমি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এই যে হয়ে গেল। তো ভিডিওটা আমি আজকে দীর্ঘ করবো না, কারণ অনেক বড় বড় ভিডিও হয়ে গেলে দেখতেও সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়। তো এই যে তার মুখে মাস্ক পুড়িয়ে দিয়েছি। তার কিন্তু সামনে থেকে যদি দেখি, তার কিন্তু খুব সুন্দর কেশর এবং সে কিন্তু অনেক সুন্দর। তার বয়স কিন্তু এই 8 থেকে 9 মাস এরকম হবে। তো সে এমনি অনেক স্ট্রং, সে অনেক দ্রুত, অনেক সুন্দর দেখতে। এটা হচ্ছে জার্মান শেপার্ড, কিন্তু আপনার সে কয়েকদিন ধরে অসুস্থ। তো অসুস্থ হয়ে যাওয়ার কারণে এও ছোটবেলায় এরকমই কালার ছিল। এটা আমাদের পরে বর্তমানে দিই, ছোটবেলায় এরকম ছিল। কিরে খেলবে ছোটা ডন, ছোট্ট ডন, ও ছোট্ট ডন, সে ছোটবেলায় এরকম ছিল। এগুলো আমাদের বেবি। তো অসুখ বিসুখ হতেই পারে, তাই বলি আপনারা যদি টাইমলি ট্রিটমেন্ট না করি আমরা, তাহলে কিন্তু সেটাকে আমাকে আজকে এই ডগটাকে হারাতে হতো। তো এই এক্সপিরিয়েন্সটার কারণে আমি আপনার ভিডিওটা ছাড়তেছি, যে একজন ভালো ডাক্তার অবশ্যই, এবং নিজের ভালো এক্সপিরিয়েন্স থাকলে আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই একটা পশু পাখিকে বাঁচানো সম্ভব। এবং ভালো ডাক্তার যদি হয়, সে যদি ভালোভাবে দেখে, অবশ্যই একটা প্রাণী ইনশাল্লাহ আল্লাহর যদি হায়াত থাকে বাঁচবে। তো আজকে এখানে শেষ করলাম। আমি আরও 5 বার ইঞ্জেকশন দিব, মানে স্যালাইন দিব। তো পুরোটা দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এটা করতেও অনেক কষ্ট হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।